আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি এই তো রেডি হচ্ছিলাম যে চলে যাব আজকে আমি তোমার লালবাগের কেল্লা, যেহেতু ঈদের ছুটি পাইনি, এবার অফিস থেকে দেয়নি। সো এই তো ঈদের দিন থেকে ডিউটি করছি, তো ভাবলাম পুরান ঢাকা লালবাগের কেল্লা একটু যাওয়া যাক। আর এই তো আমি যাচ্ছিলাম রিক্সা দিয়ে। আমাদের বাসা থেকে রিক্সা ভাড়া 120 টাকা, যেতে 120, আসতে 120 টাকা। সো এই তো আম্মু আর আমি হুটহাট রেডি হয়ে চলে গেলাম তোমার লালবাগের কেল্লার দিকে। এই তো এখানকার অনেক রেস্টুরেন্ট আছে। ভূতের বাড়ি এই একটা রেস্টুরেন্ট, এটাতে অনেক আগেই গিয়েছিলাম। আর এখানকার খাবার টেস্টি ছিল, যদিও এই তো টিকিট কেটে ভিতরে ঢুকছিলাম। আম্মু থেকে টিকিট নিয়ে সিকিউরিটি চেক করছিল যে কয়জন যাচ্ছিলাম। এই তো দেখাচ্ছিল 2 জন। সো এই তো আজকে আমরা দুজনেই গিয়েছিলাম। টিকিটের মূল্য মাত্র 30 টাকা, আর সাধারণ দর্শনার্থীর জন্য 30 টাকা, আর স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর বেবিদের কোনো ছাড় নেই। সো এই তো ঢুকছিলাম, ঢুকে দেখছিলাম অনেকটাই রোদ, কড়া প্রখর রোদ। সো এই রোদের মধ্যেই তখন মেবি বাজে 4:30। সো এই তো তখন রোদটা অনেক পড়ে গেছে। এই তো আস্তে আস্তে করে আমরা ভিতরে ঢুকে গেলাম। আশেপাশে অনেক ভ্যারাইটিস গাছ ছিল, বিভিন্ন ফুলের গাছ ছিল, যদিও ভালো লাগছিল। এখানে হচ্ছে তোমার পিকচার তোলার জন্য খুব ভালো একটা প্লেস। রোদের মধ্যে গেলে অনেক ছবি তোলা যায়, ভিডিওস করা যায়। তোমরা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে তোমরা ওখানে যেতে পারবে। তো আমি ঘাসের উপর হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম সব কিছু, আম্মু দাঁড়িয়ে স্টিল দেখছিল। আর এই তো খুব সুন্দর, পরিবেশটা ভালোই ছিল, তেমন গ্যাদারিং না। এখানে তোমরা সবাইকে নিয়ে এনজয় করতে পারবা। এই যে এখানে একটা পানির ফোয়ারা ছিল, যেটা অনেক সময় পানি দিয়ে লাইট জ্বলতো, এখন মেবি এটা অফ করে দিয়েছে, এখন আর ফোয়ারা হয় না। যদিও এটা আমি ক্লিপস নিচ্ছিলাম কিছু। আস্তে আস্তে করে একটু ভিতর দিকে গেলাম, রৌদ্রের প্রখরতা খুব, তাই এখন এখানে হচ্ছে লালবাগের কেল্লার আসল মূল ফ্রন্টই হচ্ছে এটা। এখানে তেমন কিছু নেই, যদিও আগেকার দিনে রাজা বাদশাদের অনেক কিছু এখানে ছিল। এখানে মানুষের গ্যাদারিং অনেক। সো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে, শেয়ার করবে, বেশি বেশি ফলো করবে। সো এই তো নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে আবার আসবো। সো এতক্ষণ আমার ভিডিও দেখতেই থাকো। তো এই তো হাঁটছিলাম আর দেখছিলাম এখানে একটা মানে তেমন কিছুই নেই, উপরে যাওয়া নিষেধ, সেটার ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার নাই করলাম। এই তো ভিতরে অনেক গরম ছিল। সো আস্তে আস্তে করে এখানে একটা মেবি বাথটব ছিল রানীর, অনেক ছোট, যে সিঁড়ি দিয়ে এখানে নামতো, এখানে পানি ছিল। এ তো বের হয়ে গেলাম আমরা আস্তে আস্তে করে। বেরিয়ে গিয়ে ওই যে উঁচা জায়গাটায় আমরা একটু যাব, ওখানে কিছু দালান কোঠা আছে। ওখানে মেবি একটা পরিবিবির মাজার ছিল এক সময়, বাট ওই মাজারটা এখন আর নেই। দর্শনার্থীরা আগে খুব যেত, এখন অনেক পুরনো হয়ে গেছে, তাই এখানে তেমন কিছু দেখা যায় না। এখানে ভিডিও, ছবি, এই ধরনের ছবি তোলা যায়। সো এই তো এখানে বিভিন্ন প্রজাতির গাছ ছিল। এই তো অনেক মানুষ গিয়েছে। এই তো দেখছিলাম হেঁটে হেঁটে আর ভিডিও নিচ্ছিলাম। এখানে কিছুটা যে পানাম সিটির মতন দেখা যায়, খুব ভালো লাগছে। যদিও এই তো হাঁটছি, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। পুরোনো দিনের দালান কোঠা দেখতে ভালোই লাগে, আর তেমন কিছু নয়, পুরোনো অনেক ইতিহাস এখানে জড়িয়ে আছে। এই তো এটা একটা খোলা ময়দানের মতন। এখানে মেবি আগে পুকুর ছিল, এটা এখন উন্মুক্ত করে দিয়েছে, পানি নেই, শুকিয়ে গেছে। এর জন্য মানুষ ওখানে বসে বসে আড্ডা দেয়। এই তো ওখানে আর নামিনি, ওখান দিয়েও বের হওয়া যায়, অনেক সাইড দিয়ে এখান থেকে বের হওয়া যাবে। সো এই তো এখন বের হয়ে যাওয়ার পালা। তো আমি চিন্তা করছিলাম কোথায় যাওয়া যায় এখান থেকে, যেহেতু এখানে অনেক অনেক রেস্টুরেন্ট রয়েছে। একটা রুফটপ রেস্টুরেন্ট ছিল, সেখানেই চিন্তা করলাম যাব। মানে লালবাগের কেল্লার উপর সাইডে একটা রুফটপ রেস্টুরেন্ট ছিল, সেখানে যাওয়ার জন্য। এই তো তারপরে এখানে গাছ দেখছিলাম, যদিও আমার ফ্লাওয়ার্স অনেক লাইক করি, যদিও ফুল ছেঁড়া নিষেধ।
তবুও আমি চেষ্টা করছিলাম যদি একটা, তাও হাঁটতে হাঁটতে দেখলাম একটা জায়গায় তো অনেক মানুষজন। এখন এটা বের হওয়ার পথটা এখান দিয়েই ঢুকে ওখান দিয়েই বের হয়। সো এই তো চোখে পড়লো কাঠগোলাপ গাছ, ওখান থেকে একটা কাঠগোলাপ নিলাম, নিয়ে এই তো ভিউ নিচ্ছিলাম, খুব সুন্দর। এই তো বাইরের সাইডের ভিডিও এগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই তো অপর সাইডে যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে ওটা আমি গেছিলাম, ওটার ভিউ নিচ্ছিলাম। ওখান থেকে পুরো ওটা লালবাগের কেল্লা দেখা যায়। সো নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে আবার আসবো। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।